সাগরিকা কুণ্ডু সম্বর্ধনা দিচ্ছে শ্রীমতী নীলিমা চক্রবর্তীকে। উত্তরী পরিয়া এবং পুষ্পস্তবক দিয়ে পুষ্পস্তবকটা মূল্য দিই। আজকের এই মহতী অনুষ্ঠান 9 নম্বর ওয়ার্ডের পূর্ণ স্থান। আমরা জানি সামনেই শিব মন্দির এবং এখানে যার উদ্যোগে আজকের এই রক্তদান শিবির 15 নম্বর ওয়ার্ডের আপনাদের সকলের প্রিয় মানুষ, কাছের মানুষ এবং আমাদের সকলের অভিভাবক সম নরেশ চন্দ্র দাস পৌরসভার ভাইস চেয়ারম্যান, তার উদ্যোগেই মূলত আজকের এই রক্তদান শিবির। উপস্থিত আছেন এখানে এই ওয়ার্ডের প্রবীণ নাগরিকরা, যাদের সচেতন বুদ্ধি মেধা দিয়ে এই ওয়ার্ড আগামী দিনে আরো এগিয়ে যাবে। এছাড়াও উপস্থিত রয়েছে আমাদের এই ওয়ার্ডের সভাপতি, আমাদের দলের সুজয় কাকু, যুব সভাপতি বনিদা থেকে শুরু করে মহিলা সভাপতি আমাদের মুন্নাদি থেকে শুরু করে সকল মহিলা নেতৃত্ব এবং আমাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। নরেশ কাকু এর আগের বছরও করেছিল এবং তার আগেও করে এই প্রোগ্রামটা। আমরা রক্তদানের কি অপরিসীম গুরুত্ব সেটা আমরা প্রত্যেকেই অনুভব করি। যখন আমাদের কাছের মানুষ বা আমাদের পরিচিত মানুষ যখন একটু রক্তের জন্য প্রবলেমে পড়ে, তখন আমরা বুঝতে পারি, যখন ব্লাড ব্যাংকে গিয়ে আমরা দেখি যে রক্তের ক্রাইসিস চলছে, যে রক্তের গুরুত্বটা কতটা। এই রক্তদান শিবির, এই যে কনসেপ্ট ভারতবর্ষে প্রথম চালু হয়েছিল 1941 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সেই সৈন্যবাহিনীদের যারা আহত ছিল তাদের রক্তদান করার উদ্দেশ্যে 1941 সালে রক্তদান শিবির প্রথম যে কনসেপ্ট সেটা চালু করা হয় এবং তার পরবর্তীকালে মানুষের সচেতনতা বৃদ্ধি করা হয়েছে এই রক্তদানের মাধ্যমে। কারণ রক্তদানের কোনো বিকল্প পথ আমাদের নেই, মানব দেহ থেকে মানব দেহ। এইভাবেই রক্তদানের যে জায়গা সেটাই আমরা সকলে জানি, এর কোনো বিকল্প আমরা কিছু করতে পারিনি এত বিজ্ঞানের যুগেও। তাই আমাদের কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই কিন্তু আমাদের কাজ করতে হবে। এবং আপনারা জানলে খুশি হবেন যে যে সচেতনতা বৃদ্ধির বিষয়টা আমরা বলছি সেটা কিন্তু দিনকে দিন সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং মানুষ রক্তদানের যে গুরুত্ব সেটা অনুভব করতে পেরেছে। একটা রক্তদান করার ফলে আমরা বেশ কিছু জিনিস কিন্তু আমাদের অনেক সুবিধাও হয়। আমরা যদি দেখি বছরে 2 বার যদি একটা ব্যক্তি রক্তদান করে, তাহলে একটি সমীক্ষাতে দেখা গিয়েছে 1200 জনের ওপর প্রায় 4 বছর ধরে সমীক্ষা করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে কোলন ক্যান্সার থেকে শুরু করে গলার ক্যান্সার থেকে শুরু করে ক্যান্সারের সম্ভাবনা অনেকটা কমে যায় আমরা যদি বছরে 2 বার করে রক্তদান করি নিয়মিত। এবং এছাড়াও বিভিন্ন জটিল রোগ, বড় রোগ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV-র মতো কোনো রোগ যদি আমাদের শরীরে বাসা বেঁধে থাকে, এই রক্তদানের মাধ্যমে আমরা কিন্তু সেগুলো আমরা জানতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে আমাদের কি সমস্যা হয়েছে। তাই রক্তদানের গুরুত্ব অপরিসীম। 48 ঘন্টার মধ্যে কিন্তু সেই যে রক্তটা আমরা দিচ্ছি সেটা কিন্তু রিকভার হয়ে যায় মানব দেহে। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের রক্তটা এতটা চলে গেল কি হবে। শরীর তার নিজের যে রক্তটা প্রয়োজন সেটা 48 ঘন্টার মধ্যে তৈরি করে নেয়। এবং এই বিষয়টা ডাক্তারবাবুরা যারা এখানে আছে তারা আমার থেকে অনেক বেটার বলতে পারবে এবং তাদেরকে অভিনন্দন জানাই। তারা আমাদের সর্বদা সবসময় সামাজিক সংগঠন বলুন, সাধারণ মানুষ বলুন, ক্লাব বলুন, বারোয়ারি বলুন, আমাদের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সকলের পাশে থেকে মানুষের সহায়তা তারা সর্বক্ষণ, ডাক্তারবাবু থেকে শুরু করে যারা স্বাস্থ্যকর্মী আছে তারা তাদের নিজেদের প্রাণের তোয়াক্কা না করে তারা যেভাবে কাজ করে যান তাদেরকে স্যালুট জানানো আমাদের কর্তব্য। তাই তাদেরকে স্যালুট জানানোর পাশাপাশি আমরা সকলের মধ্যে যাতে আগামী দিনে এই রক্তদানের প্রচারটা হয় এবং আমরা বেশি বেশি পরিমাণে যাতে রক্তদান শিবির আয়োজন করতে পারি এবং তার মাধ্যমে
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমাদের সর্বদা মানুষের পাশে থাকতে হবে, সবসময় দলের পতাকা না থাকলেও চলবে, আমরা সামাজিক মানুষ হিসাবে মানুষের পাশে থাকাটা এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়বদ্ধতা। তো সেই বিষয়টাকে সামনে রেখে আমরা যদি মানুষের পাশে থাকতে পারি, মানুষ আমাদের পাশে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের মাধ্যমে এই বাংলার মানুষকে যেভাবে বেঁধে রাখেন, আমাদের উচিত তার সৈনিক হিসাবে প্রত্যেক মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে তাদের সঙ্গে একত্রভাবে বেঁচে থাকা এবং তাদের অসুবিধা সুবিধাতে তাদের পাশে দাঁড়ানো। এইটুকু বলে আজকের এই মহৎ দিনে যারা উপস্থিত রয়েছে তাদের সকলকে আরো একবার আমি নতমস্তকে প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।